Isaac, Ahmed, how are you? it's a pleasure to meet you. Good to see you, my friend. Can I give you a hug? Of course, my friend. Love you. অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলার সময় এক হামলাকারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে মানুষের প্রাণ বাঁচানো আহমেদ আল আহমেদের হাতে তুলে দেয়া হয়েছে অনুদান থেকে সংগৃহীত 25 লাখ অস্ট্রেলীয় ডলারের বেশি অর্থ। অনলাইন তহবিল সংগ্রহে বিশ্বজুড়ে হাজারো মানুষ এতে অবদান রাখেন। ঘটনার সময় পার্ক করা গাড়ির আড়ালে লুকিয়ে থেকে হঠাৎ পেছন দিক থেকে এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়েন আহমেদ। তিনি হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে তাকে মাটিতে ফেলে দেন। এ সময় দ্বিতীয় এক হামলাকারীর গুলিতে তিনি নিজেও আহত হন। অস্ত্রোপচারের পর তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। দুই সন্তানের বাবা আহমেদকে সেন্ট জর্জ হাসপাতালে তার শয্যাতেই বড় আকারের একটি প্রতীকী চেক তুলে দেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও গোফান্ডমি তহবিলের সহ আয়োজক জ্যাকারি ডেরিনিওস্কি। অপ্রত্যাশিতভাবে এত মানুষের ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাহসী অভিবাসী আহমেদ। যে কোনো বিপদে মানবজাতিকে একে অন্যের পাশে থাকার আহ্বান জানান তিনি। এই তহবিলে বিশ্বজুড়ে 43,000-এর বেশি মানুষ অনুদান দিয়েছেন। তাদের মধ্যে বিলিয়নিয়র হেজ ফান্ড ব্যবস্থাপক বিল অ্যাকম্যান 99,999 অস্ট্রেলীয় ডলার দেন এবং নিজের এক্স অ্যাকাউন্টে তহবিল সংগ্রহের লিঙ্ক শেয়ার করেন। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ও রাজ্যের প্রিমিয়ারও হাসপাতালে গিয়ে আহমেদের সাহসিকতার প্রশংসা করেন। 43 বছর বয়সী আহমেদ 20 বছর আগে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশ ছেড়ে কাজের সন্ধানে অস্ট্রেলিয়ায় আসেন। সেখানে তিনি একটি তামাক দোকানের মালিক। রবিবার বন্ডাই বিচে ইহুদিদের হানুক্কা উৎসব উদযাপনের সময় দুই বন্দুকধারীর হামলায় অন্তত 15 জন নিহত এবং আরও অনেক মানুষ আহত হন। কর্তৃপক্ষের ভাষ্য, হামলাকারী ছিলেন 50 বছর বয়সী এক ব্যক্তি। তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে। তার 24 বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় ধরা পড়েন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।